আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো। আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে। তো তো অনেক দিন আসলে ভিডিও আপলোড করতে পারতেছি না, একটু ব্যস্ততার কারণে। তো অনেক ভাই কমেন্ট করছেন যে এটা অনেক আগের কথা, তারপরেও কমেন্টের উত্তরগুলো আজকে দেওয়ার চেষ্টা করতেছি। অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ভিসা কার্যক্রমে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা ভিসা দিবে কিনা, বা ভিসা বন্ধ হয়ে গেছে কিনা, এই বিষয়ে আজকে একটু ক্লিয়ার করে দিব। আসলে ভাই, ভারত পাকিস্তান যুদ্ধের কারণে কিন্তু কোনো ধরনের সমস্যা বা ইফেক্ট পড়েনি সার্বিয়ান এম্বাসিতে। তো তারা যুদ্ধ চলাকালীন সময় কিন্তু তারা প্রচুর ভিসা ডেলিভারি দিছে। তো এই ধরনের কোনো সমস্যা নাই, এটা নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তারা যুদ্ধ চলাকালীন সময় যেমন ভিসা ডেলিভারি দিছিল, এখনও তারা আলহামদুলিল্লাহ প্রচুর ভিসা ডেলিভারি দিচ্ছে। তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কারণ নাই। ভারত পাকিস্তান যুদ্ধের কারণে কোনো ধরনের ইফেক্ট কোথাও পড়েনি, এটাই একটি ভালো খবর। তো বর্তমানে কিন্তু সার্বিয়ার এম্বাসি থেকে আগের তুলনায় প্রচুর পরিমাণে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে এবং ভিসা ডেলিভারি দিচ্ছে। তো এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলে যাচ্ছি যে সার্বিয়ার ভিসা হচ্ছে ভাই, প্রচুর ভিসা হচ্ছে। তো গত প্রায় যদি আমি 10 দিনের কথা বলি, 10 দিনে আমি যতটুকু তথ্য কালেক্ট করতে পারছি, প্রচুর পরিমাণে ভিসা ডেলিভারি হয়েছে। শুধুমাত্র আমার জানা মতে একটা এজেন্সির কথাই বলবো বাংলাদেশের, তাদের প্রায় 89+ ভিসা ডেলিভারি হয়েছে, শুধু একটা এজেন্সির কথাই বললাম। তো এছাড়া এইভাবে শুধুমাত্র বাংলাদেশ না, ইন্ডিয়ান, নেপাল, ওদেরও কিন্তু ভিসা ডেলিভারি দিচ্ছে তারা। তো বাংলাদেশে আরও অনেক এজেন্সি আছে, আমার যতটুকু তথ্য আছে তারাও অনেকেই ভিসা পাচ্ছে। তো এটা হচ্ছে ভালো নিউজ, যেহেতু তারা ভালো পরিমাণ ভিসা দিচ্ছে এবং বাংলাদেশের বাইরে ভিসা পাচ্ছে আলহামদুলিল্লাহ। এইসব তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগে এবং আমরা আনন্দিত হই যে আমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করে অ্যাপ্রুভালের পাইছি, ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠাইছি, এম্বাসি ডেটে যাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ ভিসা স্ট্যাম্পিংও হয়েছে এবং ভিসা ডেলিভারিও পাচ্ছে। এটা খুবই আনন্দের খবর। তো অনেকে প্রশ্ন করতেছেন ভাই ভিসা রিজেক্ট হচ্ছে কিনা। জি ভাই, ভিসা যেমন ডেলিভারি দিচ্ছে পাশাপাশি ভিসাও রিজেক্ট হচ্ছে। যেমনটা ডেলিভারি দিচ্ছে তেমনটা কিন্তু ভিসা রিজেক্টও হচ্ছে। আর আপনার কি কারণে ভিসা রিজেক্ট হয়েছে এটা কিন্তু আপনার এজেন্ট ভালোভাবেই জানে। তা আপনারা এজেন্টকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন আপনার ভিসাটা কেন রিজেক্ট হলো। তো এখন কথা হচ্ছে যারা অ্যাপ্রুভাল পাইছেন তাদের কথা বলি। তো যারা অ্যাপ্রুভাল পাইছেন, দীর্ঘদিন হয়ে গেছে, আপনার এজেন্ট দিল্লি এম্বাসিতে এম্বাসি ডেটে আপনার পাসপোর্ট এম্বাসিতে জমা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আপনাদের ভিসা হচ্ছে না, তাদের ক্ষেত্রে বলবো ভাই, অ্যাপ্রুভাল যারাই পাইছেন ইনশাল্লাহ ভিসা আপনারা পাবেন, হয়তো একটু সময় লাগতেছে। তো মোটামুটি বর্তমানে 2 থেকে 2.5 মাসের মতো সময় নিচ্ছে, যেহেতু প্রচুর ভিসার আবেদন জমা পড়ে আছে এবং অ্যাপ্রুভালও ভালো পরিমাণ তারা দিছে, এজন্য কাজ একটু ধীরগতিতে চলতেছে, কিন্তু তারা ভিসা ডেলিভারি দিচ্ছে। অ্যাপ্রুভাল পেলেই কিন্তু ইনশাল্লাহ 98% ভিসা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তো টেনশন করার কারণ নাই। যারা অ্যাপ্রুভাল পাইছেন, যদি আপনার কোম্পানি ঠিক থাকে, এখন আপনি অ্যাপ্রুভাল পাইছেন কিন্তু আপনার কোম্পানি দেখা যাচ্ছে ব্লক হয়ে গেছে, বা আপনার কোম্পানির ডকুমেন্টস জনিত কোনো সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পেতে সময় আরও বেশি লাগবে। আপনার কোম্পানি যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে ভিসা স্ট্যাম্পিং হবে না। এখন আপনার কোম্পানি কী অবস্থায় আছে এটা কিন্তু আপনার এজেন্ট ভালো জানে। আবার এজেন্টের সমস্যার কারণে কিন্তু ভিসা স্ট্যাম্পিং হতে দেরি হয়। অনেকে অ্যাপ্রুভাল পাইছেন, এম্বাসি ডেটে পাসপোর্ট জমাও দিয়েছেন, অনেকে বলতেছেন ভাই আমার আজকে 3 মাস 4 মাস 5 মাস হয়ে গেছে, আমার ভিসা হচ্ছে না। তো এটা মূলত দেখা যাচ্ছে এজেন্ট কোম্পানির কোনো লেনদেনে সমস্যা আছে, কোম্পানির সাথে যে ডিল হয়েছিল সে পরিমাণ টাকা হয়তো বা পে করতেছে না, এটা একটি সমস্যা। অথবা কোম্পানির ডকুমেন্টসগত কোনো সমস্যা হয়ে গেছে আপনার অ্যাপ্রুভাল হওয়ার পরে, যার কারণে ওইটা সমাধান হওয়া না পর্যন্ত আপনার ভিসা স্ট্যাম্পিং হবে না, হ্যাঁ, আপনার ভিসা হবে না। তো সেই জন্য যারা অপেক্ষায় আছেন তারা আপনার এজেন্টের সাথে কথা বলেন, এজেন্ট কিন্তু সব কিছুই জানে। অনেক অনেক এজেন্ট কিন্তু আপনার 15 থেকে 21 দিনের মধ্যেই কিন্তু ভিসা স্ট্যাম্পিং করে আনতে পারতেছে। এর কারণ কি? পিছনের কারণ হচ্ছে আপনার এজেন্টের লবিং ভালো, আপনার এজেন্টের কোম্পানি ভালো, কোম্পানির সব ধরনের ডকুমেন্টস গত কোনো সমস্যা নাই, কোম্পানির একটা সুনাম সার্বিয়াতে আছে, সেজন্য কিন্তু খুব অল্প সময়ে কিছু এজেন্ট আপনাদের ভিসা অল্প সময়ে করিয়ে আনতে পারতেছে। একটি কথা না বললেই নয়,
অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা যে স্বাভাবিক নিয়মে অ্যাম্বাসিতে বই জমা দেই, এটা যদি স্বাভাবিক নিয়মে জমা না দিয়ে কোনো লবিংয়ের মাধ্যমে যদি আমরা চেষ্টা করি, সেক্ষেত্রে কি দ্রুত সময়ে ভিসা করিয়ে আনা কি সম্ভব? তো জি ভাই, এটি সম্ভব যদি আপনার এজেন্ট ভালো হয়, এজেন্টের লবিং ভালো হয় বা স্ট্রং কোনো মাধ্যম আপনার এজেন্টের কাছে থাকে, তাহলে আপনার এজেন্ট চাইলেই 15 থেকে 21 কর্মদিবসের মধ্যেই কিন্তু আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে বাংলাদেশে নিয়ে আসতে সক্ষম হয়। বর্তমানে ইউরোপের বলকান দেশ বা নন সেনজেন দেশের মধ্যে সার্বিয়ার ভিসা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো যেমন ভিসা হচ্ছে তেমন ভিসা রিজেক্ট হচ্ছে। এখন কী কারণে রিজেক্ট করতেছে তারা, এটি অবশ্যই তারা কারণ দেখিয়ে আপনার এজেন্টদেরকে মেল করে বা কোম্পানিকে মেল করে দেয়। তো এটি আপনার এজেন্ট ভালো বলতে পারে। পারমিট প্রসঙ্গে একটু বলি, বর্তমান সময় কিন্তু পিপিসি সিস্টেমে পারমিট ইস্যু শুরু হয়ে গেছে অলরেডি। তো বর্তমানে আপনার 15 থেকে 1 মাসের ভিতরে পারমিট ইস্যু করা সম্ভব। আমি গত ভিডিওগুলোতেও বলছি যে যাদের অনলাইন করার পরে 6 মাস সময় হয়েছে, 6 মাসের বেশি অতিক্রম হয়নি, তারা ধৈর্য ধরেন, তারা ইনশাল্লাহ ভালো কিছু ফল আশা করতে পারেন। একটি ফল আসবেই। কিন্তু যাদের 6 মাসের অধিক সময় হয়ে গেছে, তারা এজেন্টের সাথে কথা বলে নতুন পিপিসি সিস্টেমের মাধ্যমে আবার নতুন করে পারমিট ইস্যু করে অনলাইন করেন। অযথা অপেক্ষা করে কোনো লাভ হবে না, অনেকেরই ভিসা হবে না। তা এখন কথা হচ্ছে অ্যাপ্রুভাল পেলে, বর্তমানে অ্যাপ্রুভাল পেলে কি ভিসা নিশ্চিত? জি ভাই, নতুন সিস্টেমে পিপিসি সিস্টেমের মাধ্যমে যদি আপনার অনলাইন হওয়ার পরে যদি আপনি অ্যাপ্রুভাল পান, তাহলে 100% আপনি ভিসা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নতুন সার্বিয়া আসতে চাচ্ছেন, আমি বলবো জি ভাই, আপনারা ভালো এজেন্ট দেখে আপনারা আপনাদের ফাইল জমা করেন। এখন কোন এজেন্টের কাছে আপনি ফাইল জমা করবেন? যে এজেন্টগুলার বিগত সময় ভালো সুনাম আছে, তারা ভালো পরিমাণ লোক সার্বিয়াতে পাঠাইতে পারছে, ওই ধরনের এজেন্টের কাছে আপনারা ফাইল জমা করবেন। নতুন সিস্টেমের মাধ্যমে যদি পারমিট ইস্যু করে অনলাইন করা হয়, অ্যাপ্রুভাল পান, 100% আপনারা ভিসা পাবেন এবং খুবই দ্রুত সময়ে ভিসা পাবেন। তো ভালো এজেন্টের কাছে আপনারা ফাইল জমা দিবেন। আপনারা আসেন সার্বিয়াতে প্রচুর কাজের চাহিদা আছে, ভ্যাকেন্সি আছে। তো বুঝে শুনে ভালো এজেন্টের কাছে দিবেন। অবশ্যই এজেন্টদেরকে ভালোভাবে জিজ্ঞেস করবেন আপনি যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করাচ্ছেন নাকি আমাকে সরাসরি কোনো কোম্পানির মাধ্যমে কাজ করাচ্ছেন। যদি সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করিয়ে থাকে, তাহলে যেন আপনাকে কাজ দেয় এবং আপনার ডকুমেন্ট যেন করে দেয়, এটি শক্তভাবে আপনারা কথা বলে নেবেন। তো বর্তমানে যেহেতু নতুন সিস্টেমে দ্রুত সময়ে ভিসা হবে, এই সুযোগটা কিন্তু অনেক এজেন্ট কাজে লাগাচ্ছে। আমার কাছে অনেক তথ্য আমি শুনেছি বা অনেকে আমাকে মেসেজ করেছেন, কারো কাছে 10 লক্ষ, 12 লক্ষ, 13 লক্ষ টাকা চাচ্ছে দ্রুত সময়ে, মানে 6 মাস 5 মাসের মধ্যে ভিসা করে দিবে, এটি চাচ্ছে। তো আসলে ভাই, সার্বিয়া যেহেতু নন সেনজেন দেশ, এদেশের স্যালারি স্কেল হচ্ছে এভারেজ যদি আমি ধরি 500 ইউরো বা 600 ইউরো, বাংলা টাকা যদি আমি বলি আপনাকে 55 থেকে 60,000 টাকা এভারেজ স্যালারি। তো আসলে এই অল্প স্যালারির জন্য নন সেনজেন দেশে 12 লক্ষ 13 লক্ষ টাকা দিয়ে আসা, এটা বোধগম্য নয়, এটা আমি বলবো অনুচিত। হ্যাঁ, এভারেজ যদি আমি ধরি 8 লক্ষ, 8.5 লক্ষ বা 9 লক্ষ টাকা যদি হয়, তাহলে আপনারা সার্বিয়ার জন্য চেষ্টা করতে পারেন, এইতে আপনাদের জন্য ভালো হবে। কিন্তু এর বাইরে যদি কোনো অতিরিক্ত টাকা তারা চায়, সেক্ষেত্রে আপনারা দিবেন না। দেখা যাচ্ছে আপনি এই ফাইল জমা করার সময় আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে 8 লক্ষ টাকা বা 8.5 লক্ষ টাকা, পরবর্তীতে তারা আপনাকে বলতেছে যে তোমার ইন্ডিয়াতে এই ধরনের সমস্যা, ওই ধরনের সমস্যা হয়েছে, এখন তোমাকে কন্ট্যাক্ট করাবো, কন্ট্যাক্টে আমি ভিসা করাবো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরও কিছু টাকা তারা দাবি করে, 50,000 বা 1 লক্ষ টাকা। তো এইটা যেন না হয়, অবশ্যই যখনই ফাইল জমা দিবেন ভালোভাবে কথাবার্তা বলে আপনারা ফাইল জমা করবেন। তো ভাই, যারা নতুন সার্বিয়ার জন্য আসতে যাচ্ছেন, আমি বলবো আপনারা আসেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। তবে বুঝে শুনে ভালো এজেন্টের কাছে, ভালো কোম্পানির মাধ্যমে সার্বিয়াতে আসার চেষ্টা করবেন। যেহেতু সার্বিয়াতে সাপ্লাই কোম্পানি প্রচুর, 97% হচ্ছে সাপ্লাই কোম্পানি। তো আমি জানি বাংলাদেশে অধিকাংশ লোকই সাপ্লাই কোম্পানির মাধ্যমে কাজ করে, এজেন্ট যারা আছে। এটি আসলে আপনাদেরকে বলে না, আপনাদেরকে বলে যে ডিরেক্ট কোম্পানি গেলে কাজ দিবে, সে আসলে বিষয়টা এরকম না। তো সব সাপ্লাই কোম্পানি খারাপ না, এই নিয়ে কিন্তু আমার বিগত সময় ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখবেন। তো আমি বলবো বুঝে শুনে আসেন, বুঝে শুনে ফাইল জমা করেন। তো আসেন, সবাই আসেন। সার্বিয়া আমাদের দেশের জন্য সম্ভাবনাময় দেশ, আপনারা সবাই আসেন। এটা আমি সবসময় বলতেছি, সার্বিয়াতে আসেন। দেশ সুন্দর, এদেশের মানুষ সুন্দর, এদেশের পরিবেশ সুন্দর, এদেশে কাজের ভ্যাকেন্সি যথেষ্ট পরিমাণ, কাজ ভালো আছে। আর অবশ্যই কাজ শিখে আসেন, কাজ ছাড়া কাজ না শিখে আসবেন না।
কাজ শিখে আসবেন। কাজের চাহিদা প্রচুর এখানে। যদি আপনি কাজ জানা থাকে অবশ্যই আপনি ভালো মানের স্যালারি পাবেন। অবশ্যই চেষ্টা করবেন মেকানিক্যাল বা ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, টাইলস, হ্যাঁ, বা গাঁথুনি মিস্ত্রি, এই রিলেটেড কাজগুলো বেশি বেশি শেখার। তো সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।